ডাভা ইন্ডিয়ার নতুন পদক্ষেপ স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স। স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পরিবারের মহিলা, পুরুষ, এমনকি শিশুদেরও ওপর অত্যাচার হওয়ার বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক, এমনই পদক্ষেপ নিল ডাভা ইন্ডিয়া। স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স কর্মসূচির মাধ্যমে ঘোষণা হলো কলকাতা প্রেস ক্লাবে সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জেনেরিক ওষুধ আনার জন্য নিবেদিত ডাভা ইন্ডিয়া, যার সদর দপ্তর গুজরাটের সুরাতে অবস্থিত। জোটা হেলথ কেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডাক্তার সুজিত পালের প্রচেষ্টায় 1200+ লোকেশন এবং 1.2 কোটিরও বেশি খুশি গ্রাহকের সাথে ডাভা ইন্ডিয়ার দ্রুত ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। শুধু ব্যবসার পাশাপাশি ডাভা ইন্ডিয়া পারিবারিক অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সের মোকাবিলায় দৃষ্টান্তমূলক উদ্যোগ নিল। আজকে ভারত সহ সারা পৃথিবীতে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ ডিজিজ, এবং এইটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমরা যদি সকলে মিলে কাজ না করি তাহলে কিন্তু সেটা সারবার নয়। এবং এই ডিজিজটা বাইরে থেকে দেখা যায় না, যে আপনারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে জ্বর হয়েছে তা কিন্তু দেখা যায় না। এই ডিজিজটা কিন্তু ঘরের ভেতরে থাকে। সেই জন্য আমরা ফাইট অ্যাগেনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমরা প্রোগ্রাম করছি, যেখানে আমরা আগেও কাজ আরম্ভ করছি, বহুদিন ধরে কাজ আরম্ভ করেছি, আরও আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি। সেই কাজটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখি যে প্রচুর বাড়িতে স্ত্রীর গায়ে হাত তোলা হয় এবং বিভৎসভাবে তাদেরকে মারা হয়, তাদের চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হয়, তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়। এবং সেই ফিজিক্যাল অ্যাসল্টের এগেনস্টে আমরা কিন্তু সকলে একসাথে মিলে কাজ করছি। আর একটা বড় প্যারামিটার হচ্ছে যে উইমেন নিড টু হ্যাভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যদি বাড়ির স্ত্রীদের ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক না। ফিনান্সিয়াল ফ্রিডমটা যে কোনোভাবে হতে পারে, যদি সেই স্ত্রীকে এনাফ টাকা দেওয়া হয় যে ঠিক আছে তুমি সব কিছু চালাও, তারপরেও তোমার কাছে যে টাকাটা পাচ্ছি সেটা তোমার টাকা, খুব ভালো, আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের কাছে খবর আসে যে তাদেরকে 1 টাকাও দেওয়া হয় না, এবং সেইখানে আমাদের আপত্তি। আমরা বলি যে সেখানে কিন্তু যেখানে এরকম সিচুয়েশন, যে তাদেরকে হয়তো 1 টাকাও দেওয়া হচ্ছে না, তাদেরকে হয়তো মারধর করা হচ্ছে, সেই জায়গাতে আমরা কাজ করছি যাতে আমরা একটা সুস্থ সোসাইটি তৈরি করতে পারি। কারণ এটা এতটাই দুর্বিষহ হয়ে যায় যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয়, যখন তাকে থাপ্পড় মারা হয়, যখন তার মাথায় চুলের মুঠিতে হাত দেওয়া হয়, যে এই সোশ্যাল স্টিগমার জন্য তারা কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না। সেইখানে কিন্তু আমরা কাজ করছি যাতে আমরা সবাই মিলে একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি। এখানে একটা প্রশ্ন যে আপনারা কিভাবে হেল্পটা করবেন, তাদেরকে ফাইন্যান্সিয়ালি না লিগালি কিভাবে আপনারা সাপোর্টটা যখন এরকম কোনো সিচুয়েশন হয়, সাধারণত তারা বাইরে এসে বলতে পারে না। তো আমাদের যেটা হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে তারা যখন ফোন করে আমরা তাদের সাথে কথা বলি। আমরা তাদের সব থেকে বড় জিনিস হচ্ছে তাদের সাথে কথা বলারও কেউ নেই, তাদের সাথে কথা বলি। এবং তাদের সাথে কথা বলার পরে যদি আমরা বুঝি যে লোকাল প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, আমরা চেষ্টা করি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবার জন্য, যাতে তারা আরও বেটার সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হয়তো তারা যদি রিপোর্ট করে যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, যে বা মারধর হয়েছে, সেখানে আরও বেশি ফিজিক্যাল অ্যাসল্ট হয়, আমরা এটাও দেখেছি। তো সেখানে কিন্তু আমরা চেষ্টা করি সেখানে মানে প্রপারভাবে কাজ করতে, যাতে লোকাল প্রশাসন থাকে। তার কারণটা হচ্ছে আমরা সবসময় একটাই কথা বলি যে যখনই কেউ গায়ে হাত করতে আসবে, যখনই ফিজিক্যাল অ্যাসল্ট হতে আসবে, প্রথম দিন আপনারা রুখে দাঁড়ান। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।